বাবু বাবু রে লোটে মাছ এনেছি, কি খাবি? লইট্টা মাছের ঝুড়ো না, লইট্টা মাছের ফিশ ফ্রাই। হ্যাঁ চল বানাই। ঝুরো কিন্তু এর খেতে ভালো লাগে, কিন্তু ফিশ ফ্রাইটা খুবই ভালো লাগে, আরো ভালো লাগে খেতে। হ্যাঁ, পুরো ভেটকি মাছের যেরকম ফিশ ফ্রাই হবে সেই রকম হয় তো। হ্যাঁ হ্যাঁ পুরো সেই রকম, কিন্তু লইটা মাছ ছাড়াতে কিন্তু আলাদা একটা পদ্ধতি আছে, তাই নাকি? জানিস তো? হ্যাঁ, ওই জন্য আমি বন্ধুদেরও বলে দিই লইটা মাছ কিরকম ছাড়াতে হয়, আর কেটেও ফেলি। হ্যাঁ, যাই তাহলে কেটে নাও এখানে। যাই যাই। মাছটা ফিশ ফ্রাইয়ের মতো ছাড়ানোর আগে আগে মাছটাকে কেটে নিতে হবে। মাছটাকে আগে পালকগুলোকে কেটে নেব, তারপরে তার ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ আছে সেটাকেও ছাড়িয়ে নেব। আগে পালকগুলোকে কেটে নিই, তারপরে আঁশটাকেও ছাড়িয়ে নিই। তার ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ কিন্তু আছে, এই যে তার ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ আছে, এই যে দেখুন, এই যে এই। তারপরে কি করব, মাথার দিকটা আর লেজার দিকটা কেটে নেব। এই রকম করে মাছগুলো কেটে নেব। তারপরে ফিশ ফ্রাইয়ের জন্য কি রকম মাছ কাটতে হবে সব মাছ কাটার পরে সেটা দেখাবো। লোটে মাছ কিন্তু ছাড়ানোর কোনো হ্যাঙ্গাম নাই। মাথাটা যখন কাটবেন তার একটা পেট থেকে নোংরা বেরাবে, এই যে দেখুন নোংরাটা পড়েও গেল। এই নোংরাটাকে কিন্তু বের করে দিতে হবে, এই নোংরাটা খাওয়া যায় না। এইরকম করে, আর তারপরে লেজটা মনে রাখবেন একটু মাছ থাকবে, এইরকমভাবে এটা কেটে নেবেন। অন্যান্য তরকারি হলে লইটা মাছের লেজটা থাকলে কোনো অসুবিধা নেই, খালি লেজটা আপনি কেটে দিলেন, এই যে লেজটা কেটে দিলেন মাছটা থাকতো। কিন্তু আমি যেহেতু ফিশ ফ্রাই করবো, তো এই রকম সাইজের লইটা মাছ যদি হয় তাহলে লেজটা একটু মাছ রেখে কাটবেন, দিলে সুবিধা হবে আপনাদের ভাজতে। এই যে দেখুন ঠিক এই রকম সাইজের কাটবেন। সব মাছগুলো আমার লইটা মাছগুলো কাটা হয়ে গেছে। এবারে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি, তারপরে ফিশ ফ্রাইয়ের জন্য আমি মাছগুলো কেটে নেব। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবারে ফিশ ফ্রাইয়ের জন্য মাছগুলো কেটে নেব। একটা কাঁচি নিয়েছি, আর এই যে মাছটা নিয়ে নিচ্ছি। এবারে পেট বরাবর মাছটাকে আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। এই যে দেখুন এই রকম করে আমি পুরো পেটটাকে কেটে নেব। এই যে দেখুন, কেটে নেওয়ার পরে যদি তার পেটে কোনো নোংরা থাকে তাহলে বের করে দেবেন। এক একটাই থাকে, এক একটাই থাকে না। এই যে একটু লাল শিরার মতো, বড় মাছগুলো লাল শিরার মতো থাকে। তারপরে এই যে মাছের এই যে কাঁটাটা আছে দেখছেন, আমি এবারে কি করব, এই মাছের কাঁটার এক সাইড থেকে কাটাটা আরম্ভ করব। এই রকম করে কেটে নেব আবার। এই যে এই দেখলেন মাছের এক সাইডে আমি কাঁটার সাইডে একটা কেটে নিলাম, আবার এ সাইডেও আমি সেই রকমই কেটে নিচ্ছি। এই রকম করে কেটে নেব। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে কাটছি, এই যে কাঁটাটাও বেরিয়ে আসছে কীরকম দেখুন। এই যে তারপরে দেখুন এই যে মাছের বড় কাঁটাটা আছে, মাঝের কাঁচি দিয়ে মাছ বরাবর আমি মাছের কাঁটাটাকে কেটে নেব। এই রকম করে কেটে নেব। এই এই কাঁটাটা এই যে দেখুন কি সুন্দর বেরিয়ে আসছে দেখুন, তার একটাই কাঁটা। এই যে ফিশ ফ্রাইয়ের জন্য মাছ আমার রেডি। ঠিক এই রকম যতগুলো মাছ আছে আমি সব মাছ এই রকমই কেটে নেব। এই যে রেখে দিলাম। আবারও একটা মাছ নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেট বরাবর এইরকমই মাছটাকে নেবেন, এইরকম কেটে দেবেন। এই রকমই কাঁচির সাহায্যে কাটতে থাকবেন। এই যে দেখলেন, এই যে কাটলাম, এই যে একটা শিরা থাকে, কালো হোক আর লাল হোক যে কোনো শিরাটা, সেটা হচ্ছে নোংরা, সেটাকে কিন্তু বের করে নেবেন। তারপরে কি করব, আবার কাঁটার সাইডে আমি এইরকমই আবার কেটে নিচ্ছি। খুব কিন্তু সাবধানে কাটবেন, জানেন তো লইটা মাছ খুব নরম মাছ, খুব সাবধানে কাটতে হয়। একটা সাইড হয়ে গেল, আরও একটা সাইড আমি কেটে নিচ্ছি। আমি তো রোজ বঁটিতে মাছ কাটি, কিন্তু আপনাদের আমি কাঁচি দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ কাঁচি দিয়ে এই মাছটা কাটতে খুব সুবিধে হয়, সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন এই যে মাঝের শিরাটা আমি দু সাইডে কীরকম কেটে নিলাম সেটাও দেখলেন। তারপরে এই মাঝের শিরাটাকে, কাঁটাটাকে আবার এই রকম করে আমি কেটে নেব কাঁচি দিয়ে। এই যে দেখুন এই কীরকম কাটছি দেখছেন, ক্যাচ ক্যাচ করে চলে যাচ্ছে। কাঁচি দিয়েই এগুলো সুবিধে হয়, আনন্দও লাগে কাটতে। এই যে দেখুন শিরাটা বেরিয়ে কাঁটাটা বেরিয়ে আসলো, কি সুন্দর দেখুন। মাছটাও কি সুন্দর কাটা হয়ে গেল। এই রকমই ফিশ ফ্রাইয়ের সব মাছগুলো আমি কেটে নেব। আসল কি জানেন তো, আমার একটু দেরি হচ্ছে, কারণ একটু চোখে কম দেখায়। এমনি চশমা আছে, চশমা ব্যবহার করি, কিন্তু যেহেতু ভিডিও করি তো চশমা পরে ভিডিও করি না। কে কী ভাববে, কে কী বলবে, সেই জন্য করি না। চশমা যদি পরতাম তাহলে খ্যাচখ্যাচ খ্যাচখ্যাচ করে আমার এখনকে সব কাটা হয়ে যেত, নি একটাও থাকতো না। চশমাটা নাই বলে একটু ধীরে ধীরে কাটছি। এই যে দেখুন মাঝের শিরাটা, এই যে মাছগুলো কাটা শেষ। আর মাছটা ধুবো না, আবার ধুলে না মাছটা এমনি তো জলে ভর্তি, সে মাছ ধুলে আরও জলে ভর্তি হয়ে যাবে। এটা একটু শুকনো শুকনো দরকার, সেই জন্য আর মাছটাকে ধুবো না। এবারে ম্যারিনেট করে নিই। প্রথমে গোলমরিচ দিয়ে দেব,
তারপরে দেব নুন, তারপরে দেব আদা রসুনের বাটা, তারপরে দেব কাসুন্দি, আর শেষে লেবুর রস দেব। তারপরে ভালো করে ম্যারিনেট করে নেবেন। ভালো করে কিন্তু মাখাতে হবে, এরকম করে সব মাছগুলোতে মাখিয়ে নিতে হবে। গন্ধটা যা বেরাচ্ছে, খুব সুন্দর গন্ধটা বেরাচ্ছে। হয়ে গেছে ম্যারিনেট করা। এইবারে এই ম্যারিনেট করা মাছটাকে আমি 1 ঘন্টা রেখে দেব। যত রাখবেন দেখবেন তার একটা টেস্টও ভালো হবে। একটা পাত্র নিয়ে নিয়েছি। প্রথমে এতে 1 বাটি ময়দা দেব, 1/2 বাটি কর্নফ্লাওয়ার দেব। এবার দুটোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে যে আমি 1 ঘন্টা ধরে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। দেখুন কত জল বেরিয়েছে। এবারে একটা মাছটাকে তুলে নিলাম, এবারে ব্যাটারটাই দিয়ে দিলাম। এবারে ভালোভাবে কোট করে নেব। একবারে চেপে 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 ভালো করে কোট করে নিতে হবে। এই যে দেখুন, এই রকম করে কোটটা করে নিতে হবে। মাছটাকে নিয়ে একটু ঝেড়ে নেবেন। এই যে দেখুন কি সুন্দর তার কোটটা হয়েছে। এবারে একটা পাত্রে রেখে দেব। আবারও একটা মাছ ফেলে দিলাম। আবারও সেই রকম মাছটাকে নিয়ে কোট করে নেব। গায়ে গতর দিয়ে চাপবেন, যত চেপে চেপে দিবেন তত কোটটাও ভালো হবে। এবারে তুলে মাছটাকে ঝেড়ে নেব। এই যে দেখুন, আবারও রেখে দিলাম। লইটা মাছে তো প্রচুর জল বেরায়, সেই জন্য ভালো করে কোটটা করে নিতে হবে, যাতে ময়দাটা ভালোভাবে করে জলটা শুষে না। যত ময়দাটা একবারে চেপে চেপে দিবেন তত কোটটাও ভালো হবে, আর ফিশ ফ্রাইটাও খেতে ভালো লাগবে। জলটাও চুষে নেয় ময়দাটা, আর মুচমুচেও হবে, খেতে খুব দারুণ লাগে। বাস, সবগুলো হয়ে গেছে। প্রথম কোট হয়ে গেল, এবারে দ্বিতীয় কোটে আসছি। এগুলো গুছিয়ে নিই। এবারে একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রটা এখানে রাখছি। এবারে মাছটা যে আমি কোট করলাম, ময়দা কর্নফ্লাওয়ারটা বেঁচে আছে, সেটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। অল্প করে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, অল্প করে নুনও দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে দেব। ভালোভাবে সব কিছু মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ভালো করে মেশাতে হবে, নাহলে ডেলা ডেলা থেকে যাবে ময়দাগুলো। দেখলেন, এতে কোনো কিছু নষ্ট হওয়ার নাই। আপনারা চাইলে ডিমেরও ব্যাটার বানাতে পারেন, সেটাও ভালো হয়, আর এটারও ভালো হয়। সুন্দর ব্যাটারটা বানানো হয়ে গেছে। এই যে আর একটুও দানা দানা নেই। আবারও একটা পাত্র নিলাম। এবারে বিস্কুটের গুঁড়ো এই পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে একটা মাছ নিলাম, তারপরে ব্যাটারে দিয়ে কোটটা করে নেব। তারপরে বিস্কুটের গুঁড়াই দিয়ে দিলাম। এবারে বিস্কুটের গুঁড়ায় ভালোভাবে কোটটা করে নেব। এই রকমই চেপে চেপে কোটটা করে নেব, যাতে কোটটা ভালো হয়। দিয়ে তাকে উঠিয়ে একটু ঝেড়ে নিয়ে ভালো করে তারপরে দু সাইডগুলো একটু শেপ করে নিতে হবে। একটা পাত্রে রেখে দিচ্ছি। আবারও একটা মাছ ব্যাটারে দিয়ে দিলাম, আবারও তুলে নিলাম। সেই রকম বিস্কুটের গুঁড়োই দিয়ে দিলাম। সেই রকম বিস্কুটের গুঁড়ো ভালো করে চেপে নিতে হবে, ভালো করে গতর দিয়ে চেপে চেপে নিতে হবে। তারপরে উঠে একটু স্লাইড, খালি অল্প করে একটু ঝেড়ে তার সাইডগুলো সব একটু শেপ করে নিতে হবে। এই রকম করে সব মাছগুলোকে আমি কোট করে নেব। সবগুলো কোট করা শেষ, সমস্ত গুছিয়ে নিয়েছি। এবারে কড়াইটা বসিয়ে দিলাম। এবারে আমি লইটা মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য ব্যবহার করব ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল। আঁচটা জ্বালিয়ে নিলাম, কারণ ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল খুবই হালকা। এবারে তেলটা গরম হয়ে গেছে, একটু আঁচটা একটু মাঝারি ধরনের করে নেব। তারপরে এক এক করে ফিশ ফ্রাইগুলো ভেজে নেব। এবারে এক পিঠ উল্টিয়ে দিচ্ছি, এইরকম করে উল্টিয়ে নিব। এইবারে ধৈর্য ধরে ভাজবেন, 5 থেকে 7 মিনিট ভাজবেন, কিন্তু মনে রাখবেন হালকা আঁচে ভাজবেন। দিলে ধীরে ধীরে লাল হবে। লাল হলে গিয়ে তখন বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। 6 মিনিট ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লালও করেও ভাজাটা হয়ে গেছে। এই যে দেখুন, এবারে তুলে নিচ্ছি, আর বাদ বাকিগুলোও ভেজে নিচ্ছি। এটাও হয়ে গেছে। ফিশ ফ্রাই বানানো হয়ে গেছে, লাল লাল মুচমুচে গরম গরম। এবারে বাবুকে ডাক, বাবু রে, গরম গরম খাবি চলাই, ফিশ ফ্রাই হয়ে গেছে। এই নে গরম গরম ফিশ ফ্রাই লইটা মাছের। দেখেই তো লোভনীয় লাগছে। দেখে তো কিরকম লাল লাল মুচমুচে হয়েছে। আমাদের ঘরে প্রায় হয় এটা, আর লইটা মাছের ফিশ ফ্রাই আমার খুব ভালো লাগে। এবারে ভেটকি মাছ তো সবসময় বাজারে পাওয়াও যায় না,
আর রোজ খাওয়াও মানে দামও বেশি, তো রোজ আনাও যায় না, তাই লইট্টা মাছ সস্তায় সুন্দর, খুব সস্তাও নয় যদিও, না খুব সস্তা না। দেখতেই যা হয়েছে। ও জাস্ট সব থেকে বড়টা নিলাম আমি, জাস্ট এরকম নিলাম। ও এই দেখো পুরো মাছে ভরা, বালাম কাসুন্দিতে এরকম। ও হ্যাঁ, হুম হুম কক করছে, হ্যাঁ, মুচমুচে হয়েছে তো, মুচমুচে হ্যাঁ। লাল লাল মুচমুচে। পুরে ভরা মাছটা পুরো। মাছে মাঝখানে দেখুন, মাছে একবারে ভরা আর সুন্দর। মা গরম গরম আছে, ডুবাও ডুবাও, হ্যাঁ? এটা ডুবাও। তুই খা, হুম। আমিও একটু কাসুন্দিতে ডুবিয়ে নিলাম। হুম অপূর্ব। আমার হাতের স্বাদটা দেখো, অপূর্ব হয়েছে, অপূর্ব। লইটা মাছের যে মশলাগুলো মাখিয়েছো সেটার একটা খুব সুন্দর একটা গন্ধ, ফ্লেভার যেটা বলে ওটা, আর উপরে খুব সুন্দর কোটিং হয়েছে, খুব মুচমুচে হ্যাঁ। খাস্তা, আর খুব মুচমুচে ভেতরে পুরে ভরা। ভরা আর মাছের পুরে, লইটা মাছের পুর। খেতে তো আমর বাঙালি সবাই সবাই ভালোবাসে, ভালোবাসে। মাছটা খুবই সুস্বাদু, তার আবার যদি ফিশ ফ্রাই করা যায় না, আরো অসাধারণ খুব লাগছে, সুন্দর লাগছে। অসাধারণ। ব্যাটারি ডুবিয়ে বিস্কুটের গুঁড়ে মুড়িয়ে তেল ছাকুন, তেলে ছাঁকুন, আবার জেসে তেল নয়। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আলট্রালাইট সয়াবিন তেল, হ্যাঁ। সেজন্য দেখুন একটু চিপচিপে নেই, না। আর খেতেও হয়েছে দারুণ। দাও দাও দাও। না, তুই এটা খেয়ে নে, এটা তুই খা, দারুণ। হ্যাঁ, দারুণ, মানে পরিবারের সাথে আড্ডা দিতে দিতে হ্যাঁ, চায়ের তখন সাথে যে গরম গরম এইগুলো ভেজে চায়ের সাথে খাবেন, খুব ভালো লাগবে। আমার ভাইও খেয়ে নিয়েছে, আমার বাবাও নাকি এসে খেয়ে নিয়েছে, মানে সেজন্য- অনেকটাই ভেজেছিলাম, সব সেজন্য আর গরম চারটা গরম পড়ে খাওয়া আছে, হয়ে আর গেছে। নষ্ট করব না, আর বাদ বাকি যারা বাড়িতে আছে সেটা সবাই খাবে। তো আজকের জন্য এইটুকু, আর ভিডিওটা বাড়াচ্ছি না। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুচমুচে লইট্টা মাছের ফিশ ফ্রাই অবশ্যই বাড়িতে বানান, আর ভালোবেসে খেয়ে বলুন দারুণ।